আজকে বছরের প্রথম রোববার, আর এই বছরের প্রথম রোববারে আরম্ভ হতে চলেছে সবলা মেলা। আসুন আপনাদেরকে এবার সেটাই দেখাই। এই সবলা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন শ্রী সুব্রত মুখার্জি মহাশয়, শ্রী সাধন পাণ্ডে মহাশয়, শ্রী দেবাশিস কুমার মহাশয় এবং শ্রী সুদীপ বন্দ্যোপাধ্যায় মহাশয়। আসুন এবার আপনাদেরকে মেলাটা দেখাই। चल के तुझे ऐसे के चलूं, एक तुझे मैं लेके चलूं, एक ऐसे गगन की तले जहाँ हम भी न हो, आंसू भी न हो, बस प्यार ही प्यार पले। एक ऐसी गगन की तले, 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 एक ऐसी गगन की तले। এবার কথা বলে নেব শ্রী সুব্রত মুখার্জি এবং শ্রী সাধন পাণ্ডে মহাশয়ের সঙ্গে। পশ্চিমবঙ্গের বিরাট সংখ্যক মানুষ, বিশেষ করে মহিলারা এই মেলাতে উপকৃত হয়। এখন আমাদের প্রায় 1 কোটি মহিলা এই আমাদের সেলফ হেল্প গ্রুপের সঙ্গে জড়িত, যাদেরকে আমরা সম্প্রতি প্রত্যেককে 500 টাকা করে দিয়েছি, 5000 টাকা করে দিয়েছি জাগো প্রজেক্ট। মানে মহিলারা যারা রোজগার করতে পারবে, সংসারের হাল ধরতে পারবে। আমরা চাই আরও যেসব মহিলারা আছেন তারাও অন্তর্ভুক্ত হবে, এবং সেটা পশ্চিমবঙ্গের অর্থনীতিতে যে মহিলারা রোজগার করতে পারলে পরিবারকে দেখতে পাবে। পরিবারকে দেখতে গেলে, বাচ্চাকে মানুষ করতে গেলে মহিলাদের রোজগার প্রয়োজন। সেই রোজগারের ব্যাপারে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আপ্রাণ চেষ্টা করছেন। সেখানে আমাদের পঞ্চায়েত মন্ত্রী একটা দৃঢ় ভূমিকা আছে, আবার আমার ডিপার্টমেন্টের একটা দৃঢ় অর্থনৈতিক দিকও আছে। অনেক মানুষ যারা হাতে করে তৈরি করে জিনিসগুলো, তারা একটা সুযোগ পায় কলকাতার এই মেলার মাধ্যমে তাদের বিস্তার করার, বিক্রি করার।
আর্থিক সুবিধে হয়, তাদের প্রচারও হয়। সব মিলিয়ে মেলা সংস্কৃতি আমাদের একটা রক্তের সাথে মিশে আছে। তো এটার সব সরকারি, শুধু বেসরকারি কেন হবে, সরকারি হলেও অনেকে প্রচার এবং প্রসার ঘটে। সেই উদ্দেশ্য নিয়েই সাধারণ ফান্ডের মন্ত্রিসভা এই মেলা করে থাকেন প্রত্যেক বছর। আকাশে ফানুস সরিয়ে উদ্বোধন করা হলো এই সরস মেলা 2021-এ। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শ্রী সাধন পান্ডে মহাশয় এবং শ্রী সুব্রত মুখার্জি মহাশয়, পঞ্চায়েত মন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকার। মাননীয় মন্ত্রী, যার উদ্যোগে আজকের এই শ্রাবণা মেলা এখানে আয়োজিত হয়েছে, শ্রী সাধন পান্ডে, স্বামী বিমলানন্দ মহারাজ, রামকৃষ্ণ মঠ জগদ্ধামের অধ্যক্ষ, তিনি আমাদের মধ্যে রয়েছেন। সেলফ হেল্প গ্রুপ অ্যান্ড সেলফ এমপ্লয়মেন্ট ডিপার্টমেন্টের সেক্রেটারি শ্রীমতী বন্দানী বিশ্বাস IAS, তিনি উপস্থিত রয়েছেন মঞ্চে আমাদের সঙ্গে। ওয়েস্ট বেঙ্গল সরকার কর্পোরেশন লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর শ্রী নারায়ণ চন্দ্র সরকার, তিনিও উপস্থিত রয়েছেন আমাদের সঙ্গে। আরো কিছু বিশিষ্ট সমাজসেবী তারাও এসেছেন, শ্রী উমেশ কেলিয়া, শ্রী অশোক মিত্তল, শ্রী বীরমোহন বেরিওয়াল, শ্রী বিজয় দোকানিয়া, শ্রী রবি আগরওয়াল, শ্রী বিশ্বনাথ আগরওয়াল, শ্রী প্রবীণ খেতান, জৈন পারসিক, মুসলমান, স্তোত্র এই মুহূর্তে স্মরণ করি। আমি বেদে পরিতা ক্লিপ্তধৃষ্ণা সমীদবন্ত প্রান্ত ব্যক্তি, প্রবীণ ব্যক্তিত্ব, আপনাদের কাছে আরো বিস্তারিত বলবেন মন্ত্রী মহোদয় এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়রা। আমি একটু দ্রুত আরেকটি কাজ দিয়েছিলাম, কিন্তু সাধন পান্ডে মহাশয়ের বিশেষ অনুরোধে আমি এই প্রোগ্রামও গ্রহণ করেছি। অবশ্য এর প্রতি একটা আকর্ষণ আমাদের আছে। গ্রামীণ উন্নয়ন এটাকে লক্ষ্য রেখে আমরা বিভিন্ন দপ্তর বিভিন্নভাবে মানুষের কাছে প্রতিষ্ঠিত করি এবং তুলে ধরি। একটাই উদ্দেশ্য, এখানে যে বিনোদন হয় এটা মুখ্য উদ্দেশ্য নয়, এটা একটা সহযোগী উদ্দেশ্য। মুখ্য উদ্দেশ্য গ্রামের আর্থিক উন্নয়ন করা। আজকের দিনটি যদি অত্যন্ত আনন্দজনক এবং প্রশংসাজনক। আমি মন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাবো যে তিনি আস্তে আস্তে এই পথে বাংলা সত্যিকারের একটা গঠনমূলক কাজ করছে
এবং একদিন এর হাতে নাতে ফল বাংলার মানুষ পাবেন বলে আমার দৃঢ় বিশ্বাস। আমি মঞ্চে দপ্তরের উদ্যোগে সবলা মেলা হচ্ছে। আমরা প্রতি বছর এখানে আসি, কলকাতায় থাকা সম্ভব হল। তো মাননীয় মন্ত্রী সাধন পান্ডে তিনি উদ্বোধন করলেন এই সংস্থা। অনেক মানুষ আছেন, তারা কথা বলবেন। সাধন পান্ডের এই দপ্তরের সঙ্গে আমার কিছুটা যোগাযোগ হয়ে গেছে সম্প্রতি, কারণ ভারতবর্ষের পার্লামেন্টে যে ফুড কনজিউমার অ্যাফেয়ার্স এবং পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের স্ট্যান্ডিং কমিটি আছে, নমস্কার। আমি তার চেয়ারম্যান আছি। আজকে সবলা মেলার উদ্বোধনী অনুষ্ঠান আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় মা, তুমি জাগো, বোন তুমি জাগো, জাগ্রত হও। সমাজে মহিলারা রোজগার করলে, নিজের পায়ে দাঁড়ালে তারা প্রত্যেকটা পরিবারকে সুখী রাখবে, তার ছেলে মেয়েকে মানুষ করবে। তাই মহিলাদের এম্পাওয়ারমেন্ট, তাদের শক্তি বৃদ্ধি করা এই দপ্তরের কাজ। আমি মনে করি হবে যাদের নাম রেশন কার্ডে বিপিএল লেভেলে আছে, যারা গরিব মহিলা, সেই লিস্ট ধরে সব পরিবারকে যদি আমি এগিয়ে দিতে পারি, তাহলে কিন্তু পশ্চিমবঙ্গে একটা বিপ্লব। সেলফ হেল্প গ্রুপকে প্রোটেকশন, আপনারা প্রত্যেকে যারা বেকার, চাকরি করছেন না, নিজের রোজগার নিজেকে করতে হবে। তার জন্য সরকার আপনার জন্য দাঁড়িয়ে, আপনার পাশে আছে। আমাদের সবাইকে আমার শ্রদ্ধা। দেবাশিস কুমার আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। একদম শুনি সংসদ সদস্য, আমাদের সকলের প্রিয় নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়, এই দপ্তরের যিনি মাননীয় মন্ত্রী সাধন পান্ডে সহ সমস্ত সম্মানীয় অতিথিরা এখানে আছেন। প্রথমে আপনাদের 2021 নতুন বছরের শুভেচ্ছা। আর সাধনদা বলার পরে আমার মনে হয় না এই দপ্তর নিয়ে আর কিছু বলা যায়। সমস্তটাই উনি ব্যাখ্যা করেছেন। সবলা মেলা একটা আন্দোলনে পরিণত হয়েছে। আজকে বাংলার মানুষ, যারা বিশেষ করে ইয়াং জেনারেশন, যুবক যুবতী, তাদের এই সেলফ হেল্প গ্রুপ এবং এই ধরনের মেলা তাদের নতুন করে আবার স্বপ্ন দেখাচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী যে উদ্যোগ গ্রহণ করেছেন, সেই উদ্যোগ খুব সঠিকভাবে রূপায়ণ করার চেষ্টা করছেন এই দপ্তরের মন্ত্রী সাধন পান্ডে। যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের সকলের শুভেচ্ছা আশীর্বাদকে সঙ্গে নিয়ে আমাদের শুধু এই একটা আন্দোলন বা সবলা মেলা নয়, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর যে স্বপ্ন, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী চান যে বড় 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 সবে বাংলা আবার ভারত সভায় শ্রেষ্ঠ আসন হবে, বাংলাকে ভারতবর্ষের শ্রেষ্ঠ এতে পরিণত করতে আপনারা আমাদের সমর্থন করুন, আশীর্বাদ করুন। এই কথা বলে সকলকে আমার শুভেচ্ছা জানিয়ে আমি আমার আমরা যেহেতু সরকারি অনুষ্ঠান, আনুষ্ঠানিক একটি ধন্যবাদ জ্ঞাপনের পর্ব থাকে, আমাদের সেলফ হেল্প গ্রুপ এবং সেলফ এমপ্লয়মেন্ট ডাইরেক্টরেটের সবলা মেলা প্রাঙ্গণ থেকে প্রীতম মুখার্জির সাথে কৌস্তব সাহার রিপোর্ট, সারাদিন বাংলা টিভি, কলকাতা।